আসসালামু আলাইকুম। আমি তো কেরানীগঞ্জ থাকি। আপনারা কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করেন। বেলা বাজে 12টা। তানহার দাদি ওখানে সদাই পাতি আয়না দিছে আর তানহা এগুলারে গুছাইতেছে। আমি সকালতে একটু অসুস্থ, আমার গার গেটি লয়ে আমি লড়া পারতাছি না। প্রেসার কি লো হয়েছে নাকি কিছুই কয়া পারি না, না প্রেসার বাড়ছে। আমার কোনো দিন প্রেসার বাড়ে না, প্রেসার লোই হয় বেশিরভাগে। তো তানহাই এইগুলারে গুছাইতাছে যেহেতু টুকটাক সদাই। আর আমি রানবারও যামু, আর এর মধ্যে কি বৃষ্টি পড়তাছে বাইরে, রানবারও যা পারতাছি না। তো ভাবলাম কুটাকাটিগুলো আজকা ঘরের মধ্যে বয়েই করি। তো তানহারে কইলাম যেগুলা লাগবো নিচে রাখো, আর যেগুলা লাগবো না ঝুড়িতে উঠায়া ফ্রিজে বইরা রাখো। তো এই যে আলু পেঁয়াজগুলা ঝুড়িতে উঠাইতেছে, এইগুলা বাইরে রেখা দিব। আর যেগুলা ফ্রিজে রাখার ওইগুলা ফ্রিজে রেখা দিব। চাইলে ডিব্বার মধ্যে চাইলগুলারে ডাইলা লইতাছে, তো এক পর চাইলে আমি আবার লইয়া লইলাম রান্ধনির লেগা। আর এই যে হেনে ঘরে কুটাকাটি করে লইলাম। আজকে পাঙ্গাস মাছ দিয়া আমি আলু দিয়া পটল দিয়া আর বেগুন দিয়া রান্ধুম। তো বৃষ্টি পড়তেছে যেহেতু বাইরে, এত বেশি পদে পদে রান্নার যাবো না, যে কোনো এক পদে রান্ধুম একটু, মানে বাড়ায়া বড় করে একটা তরকারি রান্ধুম যাতে দুপুরবেলা রাইতের বেলা খাওয়ান যায়। এই যে দেখেন আপনাগুলোকে একটু দেখাই কি পরিমাণে বৃষ্টি পড়তেছে আজকে 3-4 দিন ধইরা সারাদিনই ল্যাম ল্যাম ট্যাম ট্যাম বৃষ্টি পড়তেই আছে, বাইরে কোনো কাম করা পারতেছি না। ফাঁক দিয়ে আমি এক পাতিল ভাত চড়াইয়া দিছি চুলার মধ্যে, ভাতটা হইতে থাকুক, বৃষ্টি কমলে কমবো, না কমলে নাই আমি তরকারি চড়াইয়া দিমু। এই যে পড়ছি আমার তরকারি রানবার লেগে আমি একটা পাতিল বহায়া বেশি করে তেল দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লগে পাঙ্গাস মাছের তেলটাও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়া তারপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তার মশলাটা বালা করে রহন আমি কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে পাঙ্গাস মাছগুলারে দিয়ে আবার কষামো। পাঙ্গাস মাছ বাইজা রাইন্দা খাই, কষা রাইন্দা খাই, দুইটা দুই রকম স্বাদ দেয়। তো আজকে আমি আর ভাজাভাজিতে যাবো না, যেহেতু বৃষ্টি পড়তাছে, এমনি ভিজা ভিজা রান্তাছি। তো ভাবলাম কষাই পাঙ্গাস মাছটা রান্ধি। তো এক জারা পানি দিয়ে দিলাম, ওখানে হরা দিয়ে রেখা দিমু, ভালো করে মাছটারে কষায় উঠায় লমু। উঠায় তারপরে এই যে আমি দিয়া দিচ্ছি পটল আর আলু। আলু পটল এক জারা কষানো হইলে তারপর এটার মধ্যে আমি আবার বেগুনগুলা দিয়া দিমু, আর দিয়া দিমু টমেটো। তারপরে দেয়া দিলাম কতগুলা কাঁচামরিচ। আমার আবার ঝাল অনেক পছন্দ, ঝাল খায়া পারলে ভালাই লাগে। মিঠা মিঠা তরকারি আমি খায়া পারি না, মিঠা মিঠা তরকারি আমার শাশুড়ি আবার রান্ধে। তো এই যে হেনে আমি একটু গরম পানি দিয়ে দিলাম যখন তরকারিগুলা কষানো হয়ে গেছে গা। তারপর এক এক করে মাছগুলারও দিয়া দিমু, পাঙ্গাস মাছের টুকরাগুলা কষায়া যে রাখছিলাম বিছায়া বিছায়া দিতাছি। তারপরে হরাদা ডাইকা দিমু, বলক আইলে তারপরে আমি ধইনা পাতাগুলারে ছিটায় দিমু। এরকম করে তরকারি রাইন্দা খায় দেখেন মজাই লাগে, খারাপ না। এই যে তরকারি কিন্তু বলক আয়া পড়ছে, তারপরে এই যে আমি ধইনা পাতাগুলারে সুন্দর করে ছিটাইয়া দিছি। এই কিন্তু তরকারিটা রান্ধা হয়ে যাবো গা, ঝোলটা আরেক গিসা হুগাইব। তারপরে এই যে আমার তরকারি কলাম রান্ধা হয়ে গেছে গা, ঘরে লইয়া হওয়া পড়ছি। আর এক পাতিল ভাত রান্ধা লইছি। অন্তান কইতাছে আম্মু আজকে সকালে নাস্তা খাই নাই গা, অনেক খিদা লাগছে, তুমি আগে আমারে ভাত দাও। তো উইও নাস্তা খাই নাই গা সকালে, আমিও নাস্তা খাই নাই। তো এটার লেগা মায় যে ভাত খায়া লইতাছি। আর এই যে মাইয়ারে মাছের মাথাটা দিলাম, ওর মাছের মাথা লেজা এইগুলোর অনেক পছন্দ। তো এই যে পাঁচমিশালি সবজিটা যেহেতু রাঁধছি, পটল আলু টমেটো বেগুন সবই ওরে দেখা দেখা দিতেছি, আর আমিও লইয়া লইছি ওখানে খামো। আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।